আসসালামু আলাইকুম। প্রথমবার কোনো একটা জিনিসের স্ট্রাকচার তৈরি করেছি কেক দিয়ে। আর আলহামদুলিল্লাহ কেকটা করে অনেক খুশি হয়েছি। আর কি সমস্যায় পড়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমার তো গিটার কেকের কোনো মোল্ড ছিল না। আমি সুইস রোলের মোল্ডে সবচেয়ে বড় যে মোল্ডটা ছিল সেটার মধ্যে আমি চকলেট কেক বেক করে নিয়েছি। আর কেকটা ছিল হচ্ছে 4 পাউন্ডের। তো আমি মোল্ডের সাইজের মতো করে কাগজের মধ্যে এরকম করে গিটারের শেপে কেটে নিয়েছি। তারপরে আমি কেকের উপরে বসিয়ে এই পুরাটা হচ্ছে সাইজ করে কেটে নিচ্ছি। আর উপরের যে একটু সমান অংশটা সেই অংশটা তো সমান থাকবে না, গিটারের ওটা তো সমান থাকে না, একটু রাউন্ড থাকে। সেটা আমি পরে হচ্ছে কেক দিয়ে পূরণ করে দেব। তো আমি হচ্ছে কেকের যে 2টা লেয়ার ছিল সেই 2টা লেয়ারে উপরে এটা রেখে বাকি লেয়ারটা ওইভাবে কেটে নিচ্ছি। আর এই কেকটা আমাকে যে অর্ডার করেছিল সে হচ্ছে আমারই ছোট এক ভাই। তার হচ্ছে সে মেবি গিটার প্রেমী, খুবই সে গিটারের প্রতি তার খুবই অ্যাফেকশন। তা আশা করি সে গিটার নিয়ে অনেক দূর যাবে। আর কেকটা হচ্ছে তার এক প্রিয় মানুষের জন্য নিয়েছিল। আপনাদের কাছে এই কেকটা আর এই যে আমি আপনাদের সাথে কিভাবে সহজেই গিটারের যে স্ট্রাকচারটা সেটা আপনারা তৈরি করতে পারবেন সেটা তো শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এ তো কেকের মধ্যে হচ্ছে কেকটাকে আরেকটু মজাদার করার জন্য এর মধ্যে আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি অনেক বেশি পরিমাণে। এখন উপরের যে আমি ইয়েটা লাগিয়েছি, উপরের যে থাকে এটা হচ্ছে আমি একটা পাউন্ড কেকের মোল্ডের মধ্যে বেক করে লাগিয়েছি। আমার আর সেটা ভিডিওতে দেখাতে মনে ছিল না। তো আমি হচ্ছে পুরাটা কেক এই যে ক্রাম কোট করে নিয়েছি। আর ক্রাম কোট করার পরে দেখতেই পাচ্ছেন গিটারের শেপটা কত সুন্দর বোঝা যাচ্ছে। আর উপর দিক দিয়ে সেই যে আমি বলেছিলাম একটু রাউন্ড করবো, এই জন্য আমি উপর দিক দিয়ে যে আমার কাটা কেকগুলো ছিল সেগুলো দিয়ে এভাবে রাউন্ড করে নিয়েছি। তো কেকটাকে আমি কিছুক্ষণ ফ্রিজ করার পর তারপর হচ্ছে এই যে উপরের যে আমার ডিজাইনটা ছিল, ডিজাইনটা আমাকে দিয়ে দিয়েছিল। উপরের কেকের ক্রিমটা হচ্ছে এই কালার ছিল, একটু রেডিশ অরেঞ্জ টাইপের, কিন্তু ক্যামেরাতে কেন যেন এটা হালকা দেখা যাচ্ছে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে আমি এই কেকের বোর্ড এবং বক্স অ্যারেঞ্জ করেছি। আর আমার এটা আমি নিয়েছি খান বেকার্স থেকে, ভাইয়া অনেক সুন্দর করে আমাকে এগুলো ব্যবস্থা করে দিয়েছে। আর এই বোর্ডটা ছিল মেবি কত যেন নিয়েছিলাম, এটা মেবি আমি 11 ইঞ্চি বাই 24 ইঞ্চি নিয়েছিলাম বোর্ডটা। আর বক্সটাও আমি তাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। আর উপরের যে পার্টটা সেই পার্টে হচ্ছে চকলেট ক্রিম ছিল একটু ডার্ক কালার, আমি সেই চকলেট ক্রিমটা এভাবে করে বসিয়ে দিচ্ছি, স্প্রেড করে সুন্দরভাবে সমান করে দেওয়ার চেষ্টা করছি। আর উপরের পার্টটাতে এখানে ফন্ডেন্ট থাকবে তো। আর এই যে গিটারের শেপটা আপনারা অবশ্যই জানেন যে আমার যে বিভিন্ন রকমের শেপের কেক থাকে বা ফন্ডেন্টের কোনো কাজ থাকে সেগুলো হচ্ছে আমার ছোট বোন করে দেয়। এই কেকটাও আমার ছোট বোন অনেক হেল্প করেছে। সে যদি আমার কাছে না থাকতো আমি আসলে এই কেকটাও সুন্দর মতো করতেই পারতাম না। কেকটা আমার ঈদের আগে নেওয়ার কথা, ঈদের পরপরই নেওয়ার কথা ছিল, ঈদের 2 দিন পর। তো আমার ছোট বোন তখন বাড়িতে সবাই ঘুরতে গিয়েছিল, তখন কাছে কেউ ছিল না। তো লাকিলি হচ্ছে ছোট ভাই বলল যে আমার অনেক কিছুদিন পর লাগবে। তো আমি একটু স্বস্তি পেলাম যে আমি ছোট বোন আসলে তারপর বানাবো। তো এই তো আমি আর ছোট বোন মিলে বানাচ্ছিলাম। এই ফন্ডেন্টের স্ট্রাকচারটাও সে কেটে দিয়েছে, সব কিছু তৈরি করে দিয়েছে, যে দেখতেই পাচ্ছেন ও বসিয়ে দিল। এটা আমরা দুইজনেই সমানভাবে করেছি। এখন যে উপরে ফন্ডেন্টের টপারগুলো ছিল সেগুলো বসিয়ে দিলাম, তারগুলো পরে বসাবো। এখন উপরের যে তারগুলা সেগুলা হচ্ছে আমি ক্রিম দিয়ে করে দিচ্ছি, কারণ হচ্ছে ফন্ডেন্ট দিয়ে করলে আরেকটু সুন্দর হতো, তারপর আমি ক্রিম দিয়ে করছি। ও আমাকে বলে দিচ্ছিল যে কোন দিক দিয়ে দিব, আমার হাতও ঠিক করে দিচ্ছিল যে এভাবে দাও। ও আসলে সব কিছু খুব পারফেকশন পছন্দ করে, যে এইটা জিনিসটা কোনো রকম দিলেই হলো না, কোনো রকম দিলেই যে গিটার হয়ে যায় সেটা না, এটা করতে হবে একদম সুন্দরভাবে। তো আলহামদুলিল্লাহ সে আমাকে সত্যি অনেক বেশি সাপোর্ট করে সব কিছুতে। তো এই তো এখন ওই যে গিটারের যে তারগুলো সেগুলো প্রথমে মার্ক করে নিয়েছি, আর সেই মার্কগুলোও করে দিয়েছে, এই যে তারগুলো লাগিয়ে দিচ্ছে। আর এই তারটা আমি অনেক চেষ্টা করেছি মিলাতে কোনোভাবে পারছিলাম না। আমি লাস্টে হচ্ছে আমি কান্না করে দিব এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তারপর আমার আম্মু হচ্ছে ওই যে গুণা আছে না, কাজ করে যে আপুরা, সেই গুণাটা পেয়েছি। গুণাটা আমি সুন্দর মতো কেটে তারপর এর উপরে ফন্ডেন্ট রোল করে এরকম করে তার বানিয়েছি। শেষমেশ আলহামদুলিল্লাহ সফল হলাম। আর এই তো লাস্টের যে নাম ছিল সেটা বসিয়ে দিলাম।
আর এই তো আমার পুরো কেক। আমার করার পরে এটা দেখে এত বেশি শান্তি লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত।